এ বিষয়ে আরও তথ্য জানাতে চাই আপনাদের। সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আশিক এন্ড প্রিন্স। সুশীল সমাজের সাথে তো বৈঠক শেষ হয়েছে, আজকের দিনে নির্বাচন কমিশন আর কাদের কাদের সঙ্গে বৈঠক করবেন? মামুন, কিছুক্ষণ আগে নাগরিক সমাজের প্রতিনিধিদের সাথে বৈঠকটি শেষ হয়েছে এবং সেখানে বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন এবং তারা তাদের যে বক্তব্য সেটি উপস্থাপন করেছেন। সবাই এক বাক্যে বলার চেষ্টা করেছেন যে আগামী নির্বাচনটি অবশ্যই সুষ্ঠু, অবাধ এবং অংশগ্রহণমূলক করতে হবে। এজন্য নির্বাচন কমিশনকে সাহসী হতে হবে, একই সাথে স্বাধীনভাবে দায়িত্ব পালন করার জন্য যে মানসিকতা সেটি তৈরি করতে হবে। তো নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা নির্বাচন সুষ্ঠু করার জন্য এরই মধ্যে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছেন। আরপিও সংশোধনের বিষয়টি আলোচনা করা হয়েছে এবং একই সাথে প্রবাসীদের ভোটাধিকারের বিষয়টিও অগ্রগতি অর্জন করেছে এবং ভোটার তালিকা সেটিও কিন্তু করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে 21 লাখের বেশি মৃত ভোটার সেটি বাদ দেয়া হয়েছে। আরেকটি বিষয়, নাগরিক সমাজের প্রতিনিধিদের পক্ষ থেকে বলা হয়েছে যে এবারে নির্বাচনে 80% বেশি প্রচার প্রচারণা হবে অনলাইনে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং একই সাথে এই মাধ্যমটি কিন্তু মিসইউজ বা অপব্যবহার হওয়ার আশঙ্কা রয়েছে, সম্ভাবনা রয়েছে। তো সেই ক্ষেত্রে এই মিসইউজ বা অপব্যবহার যাতে না হয় এবং কিভাবে রোধ করা হবে সেই বিষয়টি কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সুশীল সমাজের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে, দাবি করা হয়েছে। তো নাগরিক সমাজের প্রতিনিধিদের সাথে বৈঠকটি শেষ হয়েছে কিছুক্ষণের মধ্যে, অর্থাৎ 2:30টা থেকেই শিক্ষাবিদদের সাথে সংলাপে বসবে নির্বাচন কমিশন। মূলত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই সংলাপের আয়োজন করা হয়েছে এবং এই সংলাপটি 1 থেকে 1.5 মাস চলবে, যেখানে নারী সমাজের প্রতিনিধি, সাংবাদিক প্রতিনিধি, এছাড়া রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথেও কিন্তু সংলাপে বসবে নির্বাচন কমিশন। মামুন, ধন্যবাদ আপনাকে। আগারগাঁও নির্বাচন কমিশন ভবন থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আশিক এন্ড প্রিন্স।